আলু পোস্ত ভালোবাসে না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি আলু পোস্ত বানানোর রেসিপি। আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আলু আর পেঁয়াজ দুটোই এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর 3 চামচ পোস্ত, সামান্য পরিমাণ জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। পোস্ত ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হয়। কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম। ভাজা হয়ে যাবার পর জল দিলাম আর দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। সামান্য কিছু সময় পর ঢাকনা খুলে আলুগুলো টিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হওয়ার পর বেটে রাখা পোস্তটা তার মধ্যে দিয়ে দিলাম। পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যদি ঝোল ঝোল পোস্ত কেউ ভালোবাসে তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, আর না হলে আরও একটু ভাজা ভাজা করে নেওয়া যায়। তবে পোস্ত নামিয়ে নেবার পর কিন্তু রসটা একটু শুকিয়েই যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আলু পোস্ত।